আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 120 নম্বর পৃষ্ঠা 9.3.1 যে অনুচ্ছেদটি রয়েছে সে অনুচ্ছেদের বাংলা অর্থসহ ব্যাখ্যা নিয়ে। তাহলে চলো প্রথমে দেখে নেই 9.3.1 অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে রিড দ্য টেক্সট ইন্ডিভিজুয়ালি, এককভাবে অনুচ্ছেদটি পাঠ করো, অ্যান্ড দেন এবং তারপর রিড দ্য নোট বিলো, নিচে দেওয়া নোটটি পড়ো, ইট ইন গ্রুপস অর পেয়ার্স, জোড়ায় এবং দলে, ইন ডিসকাস টু ডিসকাস, আলোচনা করো, অ্যাবাউট দ্য এলিমেন্টস টু রাইট দ্য এক্সপ্লানেটরি টেক্সট, ব্যাখ্যামূলক অনুচ্ছেদ লেখার জন্য কি কি বিষয়বস্তুর প্রয়োজন হয় তা আলোচনা করো। তাহলে চলো অনুচ্ছেদটি বাংলা অর্থসহ পড়ে ফেলি। দেখো, অনুচ্ছেদটি যে নামটি দিয়েছে তা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট, অর্থাৎ দায়িত্বশীল ছাত্র বলতে কি বোঝায় বা দায়িত্বশীল শিক্ষার্থী বলতে কি বোঝায়। অনুচ্ছেদটি লক্ষ্য করো, ডুইং গুড অ্যান্ড এক্সামিনেশনস ডাজ নট নেসেসিটি মেক ইউ এ রেসপন্সিবল স্টুডেন্ট। বলা হচ্ছে পরীক্ষায় ভালো করলেই তোমাকে একজন ভালো ছাত্র হিসেবে গড়ে তুলবে না। কন্ট্রারি টু দিস, এর বিপরীতে রেসপন্সিবল স্টুডেন্ট টেক্স ওনারশিপ অফ দেয়ার ওন স্টাডি, একজন দায়িত্বশীল শিক্ষার্থী তার নিজের পড়াশোনার দায়িত্ব নিজে নেয়। ডেমনস্ট্রেট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাক্টিভলি কন্ট্রিবিউটস টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট। বলা হচ্ছে যে তার জবাবদিহিতা প্রদর্শন করে এবং সক্রিয়ভাবে শিখন পরিবেশে সে অবদান রাখে। এখানে বলা হচ্ছে যে যিনি একজন দায়িত্বশীল শিক্ষার্থী সে তার নিজের পড়াশোনার দায়িত্ব নিজেই নেবেন এবং সেখানে জবাবদিহিতা কীভাবে করতে হবে সেটাও রাখবেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ, শিক্ষার কর্মকাণ্ডের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশেও সে অবদান রাখে। It involves acknowledging the importance of your academic journey and making conscious effort to excel academically and at personal growth. বলা হচ্ছে যে এক্ষেত্রে তোমার একাডেমিক যাত্রার গুরুত্ব স্বীকার করা, একাডেমিকভাবে এবং ব্যক্তিগত বৃদ্ধিতে উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করা জড়িত, অর্থাৎ এগুলো স্বীকার করে নিতে হয় একজন দায়িত্বশীল স্টুডেন্টকে। এরপর দেখো, এ রেসপন্সিবল স্টুডেন্ট প্রিউটিলাইজ অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি অ্যান্ড বিং পাঞ্চুয়াল। বলা হচ্ছে যে একজন দায়িত্বশীল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া এবং সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দেয়। এরপরে দেখো বলছে যে রেসপন্সিবল স্টুডেন্টস শোস অপেন্স টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক অ্যান্ড হ্যাজ দ্য মাইন্ডসেট টু টেক আপ একাডেমিক চ্যালেঞ্জ, অর্থাৎ একজন দায়িত্বশীল ছাত্র গঠনমূলক প্রতিক্রিয়ার প্রতি উন্মুক্ততা দেখায় এবং একাডেমিক চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রাখে। এরপর দেখো, হিজ অর হার রেসপেক্ট ফর টিচার্স, পিয়ার্স অ্যান্ড স্কুল স্টাফ কন্ট্রিবিউটস এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড হেলদি রিলেশনশিপ, অর্থাৎ শিক্ষক, সহকর্মী এবং সহপাঠীদের প্রতি তার সম্মান একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে এবং স্বাস্থ্যকর সম্পর্কের অবদান রাখে। এ রেসপন্সিবল স্টুডেন্ট সেটস রিয়ালিস্টিক গোলস, ম্যানেজ টাইম ইফেক্টিভলি অ্যান্ড সিক্স হেল্প অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড। বলা হচ্ছে যে একজন দায়িত্বশীল শিক্ষার্থী বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে, কার্যকরভাবে সময় পরিচালনা করে এবং প্রয়োজনের সময় সাহায্য ও সমর্থন খোঁজে। এরপর দেখো, শি অর হি এমব্রেস ডিভার্সিটি, রেসপেক্টিং ডিফারেন্ট পারস্পেক্টিভস অ্যান্ড ফোস্টারিং ইনক্লুসিভিটি, অর্থাৎ সে ঐতিহ্যকে আলিঙ্গন করে, বিভিন্ন দৃষ্টিকোণকে সম্মান করে এবং সামগ্রিকতাকে উৎসাহিত করে। এরপর রয়েছে এ রেসপন্সিবল স্টুডেন্ট ফার্দারমোর ফোকাস অন হিজ অর হার ওয়েলবিং, understanding the significance of physical rest, nutrition, exercise and stress management in academic performance and personal growth, অর্থাৎ একজন দায়িত্বশীল ছাত্র
তার সুস্থতার দিকে মনোনিবেশ করে, যেমন শারীরিক বিশ্রাম, পুষ্টি, ব্যায়াম, একাডেমিক কর্মক্ষমতা এবং ব্যক্তিগত বৃদ্ধিতে স্ট্রেস ম্যানেজমেন্ট করে। বাই এম্বোডিং দিস কোয়ালিটিস, এ রেসপন্সিবল স্টুডেন্ট create a conducive learning environment, maximize potential, and contributes positively to her or his academic and personal development। অর্থাৎ এই গুণগুলিকে সংগঠিত করার মাধ্যমে একজন দায়িত্বশীল শিক্ষার্থী একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করে, সম্ভাবনাকে সর্বাধিক করে তোলে এবং একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে ইতিবাচক অবদান রাখে। While the above discussions shows to be responsible, a student needs to have many qualities। অর্থাৎ যদিও উপরের আলোচনাটি দায়িত্বশীল হতে শেখায়, তবুও একজন শিক্ষার্থীর অনেক গুণাবলী থাকা প্রয়োজন। The following sections focus on how a student can achieve these qualities। অর্থাৎ নিম্নলিখিত বিভাগগুলি কিভাবে একজন শিক্ষার্থী এই গুণগুলি অর্জন করতে পারে তার উপর ফোকাস করে। প্রিয় শিক্ষার্থীরা, পুরো প্যাসেজটির বাংলা অর্থ একসাথে দেওয়া হলো, তোমরা এখান থেকে দেখে নিও যাতে তোমাদের কিছুটা হলেও সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমরা ক্লাসটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যাতে বন্ধুরাও ক্লাসটি থেকে উপকৃত হতে পারে।